রোজা রাখলে লাভ কি? আমি দুইটা কথা বলে শেষ করে দিব, বেশি লম্বা করব না, একেবারে সংক্ষিপ্ত। এক নাম্বার, রোজা রাখতে হবে। কি রাখতে হবে? জোরে বলেন। রোজা রাখতে হবে। এখন যদি কেউ মনে করে যে আমি সকাল সুবহে সাদিক থেকে নিয়ে একেবারে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকলাম, আমি বড় রোজাদার, এটা হলেই হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু মানুষের রোজা হলো না খেয়ে থাকার নামান্তর। তার মানে সে শুধু না খেয়েই থাকে, কিন্তু অন্যান্য কোনো পরিবর্তন তার মধ্যে পাওয়া যায় না। আগেও গুনাহ করতো, চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, এখনো সব চলে, এখনো গুনাহ সব চলে, গানও চলে, নাটকও চলে, সিনেমাও চলে, শুধু না খাইয়া থাকে। তাহলে তার রোজা এটা হবে 33 পেয়ে পাশ করার মতো। তার মানে শুধুমাত্র ফরজটা আদায় হবে। বলেন তো, কেউ যদি সব সাবজেক্টে 33 পাইয়া পাশ করে, ও কোনো ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে পারবে নাকি? ফর্মই তো তুলতে পারবে না। ও যখন দিবে যে আমি 33 পাইয়া পাস, বলে তোর ভাগ বেড়া, এটি এই জায়গায় চলে। এজন্য 33 যে পায় সেও পাস, যে 90 পায়, 95 পায়, গোল্ডেন এ প্লাস পায়, সেও পাস। ঠিক কিনা বলেন? যদি দুই বন্ধু একসাথে যায়, যদি জিজ্ঞাসা করে তোমরা কি পরীক্ষার ফলাফল কি, পাস করছি, ওরে জিজ্ঞাসা করে তুমি কি পাইছো, কয় আমি এ প্লাস পাইছি, আমি পাইছি 100তে 95। আর একজনকে বলবে তুমিও তো পাস করছো, তুমি কি পাইছো, বলবে আমি 100তে 33 পাইছি। ওরে টিটকারি করে বলবে তুমি আর এক কম পাইলা না কেন, এমন পাস করার চাইতে ফেল করা ভালো ছিল। ঠিক কিনা বলেন? আর ওই 33 যে পাইছে, ও মাথা উঁচা করে বলবে না মাথা 33 পাইছি, লজ্জায় বলবে। আর যে 95 পাইছে বুক ফুলায় বলবে 100তে 95 পাইয়া পাস করছি। তার মানে কি বোঝা গেল? কেউ যদি রোজা রেখে গুনাহ করে, তার রোজাটা কেমন হয়? 33 পেয়ে পাশ করার মতো। এজন্য ওই পাশ কইরা কোনো চাকরিতেও অ্যাপ্লাই করা যায় না, মানুষের সামনেও একটু হাসি মুখে বলা যায় না যে পাশ করছি। তাহলে দেখুন, রোজা রেখে যদি কেউ গুনাহ করে, তার রোজা ওটা শুধু ফরজ আদায় হয়, কিন্তু রোজার প্রতিদান আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন শত শত, সব প্রতিদান থেকে সে বঞ্চিত হয়। এজন্য আমাদের রোজা হতে হবে গুনাহ মুক্ত রোজা। রোজা রেখে জবানের গুনাহ, হাতের গুনাহ, চোখের গুনাহ, পায়ের গুনাহ, সব ধরনের গুনাহ থেকে বাঁচতে হবে। কারণ ইনশাআল্লাহ একবারে সব ধরনের গুনাহ থেকে যদি বাঁচা যায়, বলে ওই রোজা কেমন রোজা হবে? বলে ওই রোজার প্রতিদান স্বয়ং যিনি হয়ে যাবেন তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম, বনি আদমের প্রত্যেকটি আমল তার জন্য, রোজা ব্যতীত। কেন? as-sawmu li wa ana ajzi bihi। নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেছেন রোজা বান্দা আমার জন্য রাখে, আর এই রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজে দিব। রোজার প্রতিদান আল্লাহ তাআলা দিবে। রোজাদার আল্লাহ তাআলার কাছে কত প্রিয়, কত ভালোবাসার। রোজাদারকে আল্লাহ তাআলা কত ভালোবাসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, লাখুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি তাআলা মির রিহিল মিস্ক। রোজাদার রোজা রাখার কারণে তার গালের মধ্যে যে গন্ধ হয়, স্বাভাবিকভাবে একটা ঘর, ওই ঘরে যদি মানুষ বসবাস না করে, আপনি যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যান না কেন, ঘরটা যদি 2-4-10 দিন বন্ধ থাকে, এরপরে যদি মানুষজন ঢুকে, ওই ঘরের মধ্যে একটা গন্ধ পাওয়া যায় কি যায় না? ঘরটা পরিষ্কার, কিন্তু মানুষ না থাকার কারণে স্বাভাবিক একটা গন্ধ হয়, আলো বাতাস না যাওয়ার কারণে। অনুরূপভাবে দীর্ঘক্ষণ যখন আমরা পানাহার থেকে বিরত থাকি, খাবার থেকে বিরত থাকি, পাকস্থলী খালি হয়ে যায়, শুকনা হয়ে যায়, বলে ওই পাকস্থলী থেকে একটা গন্ধ মানুষের মুখ দিয়ে আসে। আল্লাহর নবী বলেন, এজন্য হলো কোরআন গোটা মানব জাতির জন্য হেদায়াত। এরপরে আল্লাহ তাআলা বলেন, এই মাস শুধু কোরআন নাজিল করেছি এমন নয়, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ তাআলা বলেন, এই মাস যে পাবে, সে যদি প্রাপ্তবয়স্ক হয়, বালেগ হয়, মুকিম হয়,
অক্ষম যদি না হয়, অসুস্থ যদি না হয়, অবশ্যই সে যেন এই মাসে রোজা রাখে। তাহলে রমজান মাস, এই মাসে রোজা ফরজ। কি ফরজ? জোরে বলেন। রোজা ফরজ। এখন এই রমজান আমরা অতিবাহিত করব কেমনে? এক নাম্বার, রোজা রাখার মাধ্যমে।